মিয়ানমারের মুসলমানদেরকে দেখেছি কিভাবে উদ্বাস্তু শিবিরে গিয়ে জাতিসংঘের ত্রাণের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি জাতিসংঘের খাবারের জন্য তারা এক বোতল পানির জন্য হাহাকার করছে। ওই তৃষ্ণার্ত মানুষগুলির উপরে গুলি চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লানত আমরা নিজে সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে আমরা উদ্বাস্তু শিবিরে পাঠাবো না, আমাদের নারীদেরকে বেশ্যালয়ে বিক্রি করতে দেব না, আমাদের বোনদেরকে মাদেরকে ইহুদি খ্রিস্টানের দাসী বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা রণাঙ্গনে জীবন দেব, আমরা শহীদ হব, আমরা লড়াই করব, আমরা দিন প্রতিষ্ঠা করব। আল্লাহ, আপনারা কি লড়াইতে প্রস্তুত? জিহাদে প্রস্তুত? যদি প্রস্তুতি নেন, আপনাদের সামনে এক নাম্বার বাধা হবে ধর্ম ব্যবসায়ীরা। তাদের কারণে এই উম্মার আজ এই পরিণতি, তারা উম্মাকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই। এরা ধর্ম ব্যবসা করে খাচ্ছে, এদেরকে পরোয়া করবেন না। এদের উপর আল্লাহ লানত। এরা কাতারে কাতারে জাহান্নাম যাবে, এদের লড়াই করার হিম্মত নাই। দুই নাম্বার বাধা হবে দাজ্জালের এই অনুসারী যারা রাজনীতি করে, তারা এদের স্বার্থের রাজনীতি, এদের কামলা কামলির রাজনীতি পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। এদের কাছে মানুষের কোনো মূল্য নাই। একটা এমপি হওয়ার জন্য এটা এই রাষ্ট্রটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে 1 মিনিট চিন্তা করবে না। এদের কাছে ধর্ম নাই। এরা ভোটের জন্য দাঁড়িয়ে রাখে, এরা ভোটের জন্য হজ করতে যায়, এরা ভোটের জন্য কোরআন শরীফ পড়ে। এরা মুসলমান নয়। এরা হবে তোমাদের সামনে 2 নাম্বার বাধা। 3 নাম্বার বাধা হবে দাজ্জাল। ওটার মোকাবেলা আল্লাহর মনোনীত ইমাম করবেন মুমিনদেরকে নিয়ে। ওটার চিন্তা তোমরা করো না, ওটা আল্লাহর উপর ছেড়ে দাও। সকল দায়িত্ব নিজের ঘাড়ে নিও না, কিছু দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দাও। তোমার আমার মূল কাজ জানমাল দিয়ে দেওয়া। আজকে থেকে বাড়ি ঘর ক্ষেত খামার যা কিছু আছে আল্লাহর জন্য বিক্রি করে দাও। এই জনসভায় দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, আমার বাবা এখনো জীবিত আছেন, বাবার সম্পত্তি আমি দিতে পারি না। আমার স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছে আমি আল্লাহর জন্য উইল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেঁচে থাকতে ওদেরকে উদ্বাস্তু শিবিরে নিও না। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেঁচে থাকতে ওদের বুকে গুলি চালানোর কোন শক্তি কাউকে দিও না। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেঁচে থাকতে আমার এই মাটিকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওরা মিয়ানমারে উদ্বাস্তু করেছে, ওরা ফিলিস্তিনে উদ্বাস্তু করেছে, বাংলার মাটিতে আমি চেষ্টা করি এই মাটিকে রক্ষার জন্য মদিনার মতো লড়াই করব। লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? আমি বাংলার 16 কোটি মানুষকে আহ্বান করব, হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আপনারা মিথ্যা প্রোপাগান্ডা বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা যেটা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়, এমন এমন গল্প বানিয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করছে ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী। ওদের মোকাবেলা করার জন্য আল্লাহই যথেষ্ট। ওরা পথ হারা, বিভ্রান্ত, ওরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক। ওরা কোনোদিন আল্লাহর সাহায্য পাবে না। তোমরা আল্লাহর সাহায্য পাবে ইনশাআল্লাহ।